হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে নিয়ে এসেছি খুবই কমন একটি রেসিপি, যে রেসিপিটা আমাদের প্রত্যেকের ঘরে ছুটির দিনে রান্না করে আমরা তৃপ্তি সহকারে ভাত খেতে পারি। ভিউয়ার্স, আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি আজকে রান্না করব দেশি মুরগির মাংস। মাংসটা রান্না করার জন্য আমি এখানে প্রথমেই মাংসটা ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। মাংসটা রান্না করার জন্য এখানে আমি নতুন আলু টুকরো করে কেটে নিয়েছি, সাথে নিয়েছি মাংস রান্না করার জন্য যে যে মশলাগুলো লাগবে সবগুলো আমি একসাথে রেডি করে নিয়েছি। তাহলে চলুন ভিউয়ার্স দেখে নেই যে মাংসটা রান্না করার জন্য আমি এখানে কি কি মশলা ইউজ করেছি। এখানে আমি 1 চামচ পরিমাণে নিয়েছি হলুদের গুঁড়া, 3 চামচ পরিমাণে নিয়েছি মরিচের গুঁড়া, সাথে নিয়েছি স্বাদ মতো লবণ, 5 থেকে 6টা এলাচ, 2 টুকরো দারুচিনি এবং 2টা তেজপাতা। এখানে আমি পরিমাপ মতো পেঁয়াজ টুকরো করে নিয়েছি, রসুন টুকরো করে নিয়েছি, সাথে নিয়েছি টমেটো, 2টা টমেটো এখানে টুকরো করে নিয়েছি এবং কাঁচামরিচ ফালি করা। আর এখানে নিয়েছি ধনিয়া এবং জিরা আমি একসাথে পেস্ট করে নিয়েছি, সাথে আছে আদা পেস্ট। ধনিয়া এবং জিরা পেস্ট এখানে 3 চামচ পরিমাণে হবে, আর আদা পেস্ট হবে 2 চামচ পরিমাণে। এখানে নিয়েছি আমি একটা স্পেশাল মশলা, এই মশলাটা আমি স্পেশালি এই মুরগটা রান্না করার জন্যই তৈরি করেছি। মশলাটা কি কি দিয়ে তৈরি করেছি সেটাও আপনাদেরকে বলে দিব, আর সেটা জানার জন্য আপনাদেরকে ভিডিওটা ফুল ওয়াচ করতে হবে, ভিডিওটার সাথেই থাকুন। এদিকে আমি চুলায় কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ে দিয়ে দিলাম রান্নার রেগুলার সয়াবিন তেল। তেলটা আপনাদের পরিমাপ মতো দিয়ে দিবেন। আমি এখানে তেল দিয়েছি, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ টুকরো করা, রসুন টুকরো করা। পেঁয়াজ রসুন টুকরো করা দেওয়ার পর আমি সাথে টমেটোটাও দিয়ে দিলাম। যে কোনো মাংসে টমেটো ইউজ করার সময় আপনারা চেষ্টা করবেন যেন টমেটোটা একদম গলে যায়। টমেটো গলে গেলে দেখা যায় যে তরকারির টেস্টটাও বাড়ে, আবার তরকারির কালারটাও খুবই সুন্দর আসে। পেঁয়াজ রসুন টমেটোর সাথে আমি এলাচ, দারুচিনি এবং তেজপাতাগুলো দিয়ে তারপর ভেজে নিব। ভিউয়ার্স, রেসিপিটার সাথেই থাকুন। এই তো পেঁয়াজ রসুনগুলো খুবই ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিলাম মশলাগুলো, যে মশলাগুলো আমি তুলে রেখেছিলাম। মশলাগুলোর পরিমাপ তো আপনাদেরকে আগেই বলে দিয়েছি। এখন মশলাগুলো দেওয়ার পর স্প্যাচুলা দিয়ে একটু ভালোভাবে নেড়ে ছেড়ে তারপর আমি মশলাটা কষানোর জন্য অল্প একটু পানি ইউজ করব। এখানে আমি 1 কাপ পরিমাণে পানি ইউজ করব শুধু মশলাটাকে খুবই ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। মশলাটা খুবই ভালোভাবে কষিয়ে নিলে কি হয়, তরকারির কালারটা খুবই ভালো আসে, যার ফলে তরকারিটা দেখতে যতটা ভালো লাগে আর যে কোনো জিনিস দেখতে যতটা ভালো লাগে খেতেও কিন্তু ভালো লাগে। ভিউয়ার্স, এখানে কিন্তু আমি মশলাগুলো ধাপে ধাপে ইউজ করছি। প্রথমে একবার কষানোর পর আমি পরবর্তীতে দিয়ে দিয়েছি জিরা এবং ধনিয়া পেস্ট, সাথে দিয়েছি আদা পেস্ট। বাটা মশলাগুলো দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিটের মতো কষিয়ে নিব। মুরগি কিংবা মুরগ যাই বলি না কেন, এই মাংসটা কিন্তু আমরা প্রত্যেকেই রান্না করতে পারি। তারপরও আমি আমার মতো করে আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। এই তো মশলাটা খুবই ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। মশলাটার উপর দিকে যখন তেল উঠে আসবে তখনই বুঝতে পারবেন যে মশলাটা খুবই ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আমি এই মশলাটা 3 বার কষিয়ে নিয়েছি, যার ফলে মশলাটার কালার কিন্তু খুবই সুন্দর এসেছে। এই
পর্যায়ে এসে আমি মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা দেওয়ার পর স্প্যাচুলার দিয়ে খুবই ভালোভাবে মশলাটার সাথে মাংসটার গায়ে মিশিয়ে নিতে হবে। আর আমি সেটাই করছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এই পর্যায়ে আমি কিন্তু কোনো পানি ইউজ করব না, কারণ এই মাংসটা থেকে যখন পানি উঠে আসবে সেই পানিটা দিয়েই কিন্তু মাংসটা অর্ধেক সিদ্ধ হয়ে যাবে। যদিও দেশি মুরগি কিংবা মুরগ রান্না করলে একটু পানি বেশি দিতে হয়, কারণ এটা সিদ্ধ হতে একটু লেট হয়। চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রাখলেই কিন্তু দেখবেন যে মাংসটা থেকে অনেকটা পরিমাণে পানি উঠে আসবে। মাংসের গায়ের পানি দিয়ে যদি মাংসটাকে অর্ধেক সিদ্ধ করে নিতে পারেন, তাহলে দেখবেন যে সেই মাংসটা খেয়ে আপনি তৃপ্তি পাবেন এবং মাংসের টেস্টটাই অন্যরকম হবে। ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে আমি 5 মিনিট জাল করার পর এই যে দেখতে পাচ্ছেন আপনারা, অনেকটা পরিমাণে কিন্তু পানি উঠে এসেছে। এটা কিন্তু পুরোটাই হচ্ছে মাংসের গায়ের পানি, আর এই পানিটা দিয়েই আমি মাংসটাকে অর্ধেক সিদ্ধ করে নিব। এইভাবে প্রায় 15 মিনিট আমি মাংসের গায়ের পানি দিয়ে মাংসটাকে কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি আলুগুলো দিয়ে দিব। আলুগুলো দেওয়ার পর স্প্যাচুলার দিয়ে একটু ভালোভাবে নেড়ে ছেড়ে মাংসটার সাথে আলুগুলো মিশিয়ে তারপর আমি এখানে যতটুকু ঝোল দিব পরিমাপ বুঝে আমি আমার মতো করে ঝোল দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন, যে যেমন ঝোল খেতে পছন্দ করেন। তবে আমি ঝোলটা দেওয়ার আগে আমি আলু দেওয়ার পর আরও 5 মিনিট একটু কষিয়ে নিচ্ছি, যেহেতু কষানো যত কষাবেন মাংস ততটাই কালার সুন্দর থাকবে এবং কি মাংসটা খেতেও ভালো লাগবে। এই তো মাংসটা আমি আরও 5 মিনিট কষিয়ে নেওয়ার পর আমি পরিমাপ মতো ঝোল দিয়ে দিলাম। ঝোল দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে আরও 10 মিনিটের মতো আমি মাংসটাকে জাল করে নিচ্ছি। দশ মিনিট পর ঢাকনাটা সরিয়ে চলে এলাম। ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন মাংসের ঝোলের কালারটা কতটা সুন্দর হয়েছে। আর এইভাবে আপনারা দেশি মুরগি কিংবা মুরগ যাই রান্না করেন না কেন, এইভাবে যদি আপনারা মাংসটা রান্না করে নিতে পারেন, তাহলে পরিবারের সবাই খেয়ে প্রশংসার পঞ্চমুখ থাকবে। সো ভিউয়ার্স, রেসিপিটা আমার কমপ্লিট। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর সেই একই কথা বলতে হয় যে রেসিপিটা যদি আমার ভালো লাগে আপনাদের কাছে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন। আর যারা অলরেডি এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।